হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আমি তনুশ্রীতে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি পার্টি মেকআপ লুক, যেটা তোমরা তোমাদের রিসেপশানে বা আশীর্বাদ বা এঙ্গেজমেন্টে ট্রাই করতে পারো। তো এটা ছিল আমার রিয়েল ক্লায়েন্ট। ওর স্কিন টাইপ ছিল নর্মাল টু ড্রাই। প্রথমেই আমি ওর স্কিনটা ক্লিন করে নিয়েছিলাম, যেটার ভিডিও আমি নিতে পারিনি। এরপর আমি ইউজ করেছি একটি টোনার। তোমরা টোনারের বদলে আইস কিউব লাগিয়ে নিতে পারো। টোনারটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব করিয়ে নেওয়ার পর আমি ইউজ করেছি একটি ওয়াটার বেস ময়শ্চারাইজার। তোমরা যে কোনো ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। গরমকালে ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে না, তাহলে মেকআপ উঠে যাওয়ার খুব চান্স থাকে। ময়শ্চারাইজারটা স্কিনে ভালো করে বসিয়ে নেওয়ার পর আমি ফ্যান দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর আমি ইউজ করেছি একটি সিলিকন বেস প্রাইমার। তো মেকআপের আগে স্কিন প্রিপারেশনটা ভালো করে নেবে, টাইম নিয়ে করবে। প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ 2-3 মিনিট করে টাইম নেবে, তারপর পরের জিনিসটা ইউজ করবে। তাহলে মেকআপটা অনেক লং লাস্টিং হবে এবং মেকআপের গ্লো ভালো আসবে। এরপর আমি ইউজ করেছি একটি কারেক্টার। ওর স্কিনে যেহেতু সেরকম কোনো পিগমেন্টেশন বা পিম্পলের প্রবলেম ছিল না, তাই শুধুমাত্র চোখের নিচে, কপালে এবং ঠোঁটের পাশে হালকা করে আমি কারেক্টার লাগিয়েছি। ওর কপালে একটু ট্যানের প্রবলেম। তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি কারেক্টারটা। তারপর আমি ইউজ করেছি মিডিয়াম কভারেজের একটি ফাউন্ডেশন, যেটা দুটো সেট মিলিয়ে আমি ওর সেটটা নিয়ে এসেছি। ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ইউজ করেছি একটি লাইট শেডের কনসিলার, যেটা আমি ওর হাইলাইট পয়েন্টগুলোকে ভালো করে হাইলাইট করে নিয়েছি। তো এরপর আমি ইউজ করেছি একটি ক্রিম কন্ট্রোর এবং ক্রিম ব্লাশ। সেইগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর ইউজ করেছি একটি ওয়াটারপ্রুফ পাউডার, যেটা দিয়ে আমি পুরো বেসটাকেও সেট করেছি। তো পাউডার ইউজ করার আগে তোমরা দেখে নেবে যে চোখের নিচে কোনো ক্রিজ লাইন পড়েছে কিনা বা ঠোঁটের পাশে কোনো স্মাইল লাইন পড়েছে কিনা। তাহলে পাউডার সেট করার আগে তোমরা সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেবে এবং তারপর তার উপরে পাউডার সেট করবে, তাহলে কোনো ক্র্যাক লাইন থাকবে না। তো পাউডার সেট করার পর আমি ওর আইব্রোটা করে নিয়েছি। তো আই মেকআপের পুরো ভিডিওটা আমার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আমি এই ভিডিওতে আই মেকআপের ভিডিওটা অ্যাড করিনি। তো আমার ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক করে নিও। পাউডারটা ডাস্ট অফ করার পর আমি ইউজ করেছি পাউডার কন্ট্রোর এবং পাউডার ব্লাশ। তারপর সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটা আমি সেট করেছি। সেটিং স্প্রে দিয়ে পুরো বেসটা সেট করার পর আমি ইউজ করেছি একটি হাইলাইটার। তারপর আমি ওকে টিপ পরিয়ে লিপস্টিক পরিয়ে পুরো লুকটা কমপ্লিট করেছি। এই লুকটা যদি তোমরা ট্রাই করো, অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ট্যাগ করতে ভুলো না।
আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো। আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমার সব কাজ শেয়ার করি, তোমরা সেটাও দেখতে পারো। আর তোমাদের স্পেশাল দিনে যদি আমাকে বুক করতে চাও সেই নাম্বারও আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিতে ভুলো না। আজকের ভিডিওটি এই অবধি, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।